এই পৃথিবীর প্রতিটি মানুষ একদিন মৃত্যুর মুখোমুখি হবে। এই সত্য কেউ অস্বীকার করতে পারে না কখনোই। মৃত্যুর ঠিক আগের মুহূর্তগুলো মানুষের জন্য ভয়ঙ্করভাবে বাস্তব। সেই সময় অদৃশ্য জগৎ দৃশ্যমান হতে শুরু করে। চোখ দেখতে পায় যা জীবিতরা কখনো দেখে না। আজ আমরা হাদিসের আলোকে সেই ভয়ঙ্কর সত্য জানব। এটি কল্পনা নয়, বরং নিশ্চিত বাস্তবতা। এই গল্প শুনে হৃদয় কেঁপে উঠবে নিশ্চয়ই, কারণ এটি আপনার আমার শেষ মুহূর্তের কাহিনী। গল্পের অংশ, মৃত্যু আগমনের শুরু। মানুষ যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকে, তখন পরিবেশ বদলে যায়। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে অদ্ভুতভাবে। শ্বাস নিতে কষ্ট হয় ধীরে ধীরে। চোখের দৃষ্টি ঝাপসা হতে শুরু করে তখন। কানে অদ্ভুত শব্দ ভেসে আসে। হৃৎস্পন্দন কখনো দ্রুত, কখনো ধীর হয়। এই সময় মানুষ অনুভব করে সে একা নয়, কারণ অদৃশ্য এক উপস্থিতি ঘিরে ধরে তাকে। মৃত্যু কখনো হঠাৎ নয়, বরং ধীরে আসে। এই ধীর আগমন ভয়কে আরও বাড়িয়ে তোলে। মৃত্যুর আগে প্রথম যে বিষয়টি মানুষ দেখে, এই পর্দা আজীবন মানুষের চোখে ঢাকা ছিল। হঠাৎ করেই সেই পর্দা উঠে যায়। মানুষ দেখতে পায় অদেখা জগতের ইশারা। এই মুহূর্তে দুনিয়ার শব্দ দূরে সরে যায়। নিকটবর্তী মানুষের কথাও অস্পষ্ট শোনায়। মৃত্যু পথযাত্রী বুঝতে পারে সময় শেষ। তার সামনে খুলে যায় নতুন বাস্তবতা। ইসলামে একে বলা হয় কাশফুল গিতা, অর্থাৎ চোখের আড়াল সরে যাওয়া। আল্লাহ বলেন, মানুষের দৃষ্টি তখন তীক্ষ্ণ হয়। সে দেখতে পারে যা আগে দেখত না। এই অবস্থায় আর তওবা করার সুযোগ থাকে না, কারণ পরীক্ষার সময় শেষ হয়ে যায় তখন। এই পর্দা সরে যাওয়াই প্রথম সতর্ক সংকেত। এটি জানিয়ে দেয় সফর শুরু হয়েছে। এই সফর আর দুনিয়ার দিকে ফেরে না। জীবনের মূল্য বোঝা। এই দৃশ্য আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবন খুবই ক্ষণস্থায়ী একটি পরীক্ষা। আমরা যাকে স্থায়ী ভাবি তা আসলে নয়। প্রতিদিনের অবহেলা একদিন পাহাড় হয়। নামাজ ফেলে রাখা তখন ভয়ঙ্কর আক্ষেপ হয়। গুনাহকে ছোট ভাবার সুযোগ থাকে না। এই শিক্ষা আমাদের আজই সচেতন হতে বলে। আগামীকাল বলে কিছু থাকবে না তখন। হে আল্লাহ, আমাদের অন্তর্দৃষ্টি পরিষ্কার করুন। মৃত্যুর আগে যেন আমরা হুঁশে আসি। পর্দা ওঠার আগেই তওবা করার তৌফিক দিন। আমাদের শেষ সময় সহজ করে দিন। আমিন। এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। মৃত্যুর যাত্রা থেমে থাকে না এক মুহূর্ত। প্রথম পর্দা সরে যাওয়ার পর শুরু হয় পরের ধাপ। এই ধাপ আরও ভয়ঙ্কর এবং বাস্তব। এখানে মানুষ একা থাকে না কখনোই। অদৃশ্য অতিথিরা তখন উপস্থিত হয়। এই উপস্থিতি আত্মাকে কাঁপিয়ে তোলে। আজ আমরা সেই ভয়ঙ্কর উপস্থিতির কথা জানব। হাদিসের আলোকে সত্যটি শুনুন মনোযোগ দিয়ে। মৃত্যুর ফেরেশতাদের আগমন। মৃত্যু পথযাত্রীর সামনে হঠাৎ বাতাস কেঁপে ওঠে। ঘরের আলো অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়। চোখের সামনে ছায়ার মতো নড়াচড়া দেখা যায়। এগুলো কোনো কল্পনা নয়, বরং বাস্তব। এই সময় উপস্থিত হন মৃত্যুর ফেরেশতারা। তাদের দেখা যায় মানুষের সাধ্যের বাইরে, কিন্তু মৃত্যু পথযাত্রী তাদের অনুভব করে। বিশ্বাসী বান্দার জন্য পরিবেশ শান্ত হয়। হৃদয়ে নেমে আসে অদ্ভুত প্রশান্তি, কিন্তু পাপীর কাছে দৃশ্য হয় ভয়ঙ্কর। বিশ্বাসীর কাছে কণ্ঠস্বর কোমল হয়। তাকে শান্তভাবে আত্মা বের করতে বলা হয়। পাপীর কাছে কণ্ঠস্বর কঠোর হয়ে ওঠে। আত্মাকে জোর করে বের করা হয়। এই মুহূর্তে শরীর প্রতিরোধ করে, কিন্তু আত্মা পালাতে পারে না, কারণ সময় নির্ধারিত হয়ে গেছে। এই দৃশ্য মানুষের কৃতকর্মের ফল। ফেরেশতাদের ভূমিকা। হাদিসে বলা হয়েছে, ফেরেশতারা রূপান্তরিত হন। তারা রহমত অথবা আযাব নিয়ে আসেন। মানুষ দুনিয়ায় যেমন ছিল, শেষও তেমন হয়।
এখানে কোনো অবিচার করা হয় না। আল্লাহ সর্বাধিক ন্যায়পরায়ণ। এই আগমন জীবনের হিসাব শুরু করে। এটি কিয়ামতের পূর্ব প্রস্তুতি। এই সময় দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না। এই অংশ আমাদের প্রস্তুতির কথা মনে করায়। নামাজ অবহেলা করা এখানে ধরা পড়ে। গোপন গুনাহ প্রকাশ পেতে শুরু করে। মানুষের প্রশংসা কোনো কাজে আসে না। একমাত্র আমলই তখন সঙ্গী হয়। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করা জরুরি, আমি কি আজ প্রস্তুত? দোয়া: হে আল্লাহ, আমাদের মৃত্যু সহজ করুন। ফেরেশতাদের আগমন রহমতের করুন। আমাদের আমল কবুল করুন। আমাদের পাপ ক্ষমা করুন। আমিন। এই কথাটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়া হবে। মৃত্যুর মুহূর্ত আরও গভীর হয়ে ওঠে তখন। আত্মা বুঝতে পারে সফর শেষের পথে। এই সময় সত্য গোপন থাকে না আর। মানুষ দেখতে শুরু করে নিজের আমল, যা এতদিন অদৃশ্য ছিল চোখের আড়ালে। এই দৃশ্য হৃদয় ভেঙে দেয় অনেকের, কারণ আমল কখনো মিথ্যা বলে না। আজ আমরা সেই ভয়ঙ্কর মুহূর্ত জানব। আমলের রূপ ধারণ। মৃত্যু পথযাত্রীর সামনে হঠাৎ কিছু আবির্ভূত হয়। সেগুলো মানুষের মতো নয়, আবার নয়ও। এগুলো তারই করা কাজের রূপ। নামাজ সুন্দর আলো হয়ে কাছে আসে। সদকা প্রশান্ত ছায়া হয়ে দাঁড়ায়। কোরআন তেলাওয়াত নরম কণ্ঠে সঙ্গ দেয়। এই আমল আত্মাকে সান্ত্বনা দেয়। কিন্তু পাপ অন্যরকম রূপ নেয়। মিথ্যা কালো ধোঁয়ার মতো ঘিরে ধরে। জুলুম ভারী বোঝার মতো চাপ সৃষ্টি করে। গীবত ধারালো কাঁটার মতো বিঁধে যায়। অবৈধ দৃষ্টি আগুনের ঝলক হয়ে ওঠে। নামাজ ত্যাগ করা অন্ধকার গহ্বর হয়। এই পাপগুলো কথা বলে না, কিন্তু উপস্থিতি দিয়েই ভয় ধরায়। মানুষ বুঝতে পারে সে একা নয়, তার আমলই এখন তার সঙ্গী। এই সঙ্গী কখনো রক্ষা করে, আবার কখনো ধ্বংস ডেকে আনে। আমলের জীবন্ত হওয়া। হাদিসে আমলকে জীবন্ত রূপে আসার কথা আছে। কবরেও এই আমল সঙ্গী হয়। দুনিয়ায় যা বপন করা হয়, এখানে তার ফল সামনে আসে। কেউ কারো বোঝা বহন করবে না। প্রতিটি আত্মা নিজের দায়ে আবদ্ধ। এই ন্যায়পরায়ণতা আল্লাহর পক্ষ থেকে। এখানে তিল পরিমাণ অবিচার নেই। শেষ ঠিকানা দেখা। এরপর চোখের সামনে খুলে যায় দৃশ্য। মৃত্যু পথযাত্রীকে দেখানো হয় শেষ ঠিকানা। কারোর জন্য আলো ভরা পথ, কারোর জন্য অন্ধকার খাদ। বিশ্বাসী জান্নাতের সৌন্দর্য দেখে। শান্তির অনুভূতি ছেয়ে যায় হৃদয়। অন্যদিকে পাপী জাহান্নামের আগুন দেখে। ভয় আর আতঙ্ক গ্রাস করে তাকে। এই দৃশ্য স্বপ্ন নয়, এটি বাস্তবতার প্রথম ঝলক। এখনই পরিবর্তনের সময়। এই দৃশ্য আমাদের আজ পরিবর্তন হতে বলে। আমল ছোট ভাবার সুযোগ নেই। প্রতিটি কাজ লেখা হচ্ছে। একদিন সব সামনে আসবে। আজ ক্ষমা চাইলে দরজা খোলা, কাল হয়তো সুযোগ থাকবে না। এই শিক্ষা হৃদয়ে ধারণ করা জরুরি। দুয়া: হে আল্লাহ, আমাদের আমল সুন্দর করুন। আমাদের পাপ ঢেকে দিন। শেষ ঠিকানা জান্নাত করুন। আমাদের ভয় থেকে রক্ষা করুন। আমিন। এখন মৃত্যুর শেষ সীমান্ত সামনে এসে দাঁড়ায়। দুনিয়া পিছনে পড়ে থাকে সম্পূর্ণভাবে। আত্মা বুঝতে পারে ফেরার আর পথ নেই। এই মুহূর্ত সবচেয়ে নীরব এবং ভয়ঙ্কর, কারণ সত্য পুরোপুরি উন্মোচিত হয়। আজ আমরা শেষ সেই দৃশ্য জানব, যেখানে অনুতাপ কোনো উপকারে আসে না। বারজাখের দরজা খোলা। মৃত্যু পথযাত্রীর সামনে অদ্ভুত দৃশ্য খুলে যায়। এটি দুনিয়াও নয়, আখিরাতও নয়। এটি বারজাখ নামক মধ্যবর্তী জগৎ। এখানে সময়ের ধারণা ভিন্ন। মুহূর্ত কখনো দীর্ঘ যুগের মতো লাগে। কবরের অন্ধকার সামনে উপস্থিত হয়। আত্মা অনুভব করে গভীর একাকিত্ব। এই একাকিত্ব কোনো মানুষের সাথে তুলনীয় নয়। চারপাশে নেমে আসে ভারী নীরবতা। মাটির চাপ অনুভূত হয় আত্মায়, যেন চারদিক থেকে সংকুচিত হচ্ছে। এই সময় প্রশ্নের প্রস্তুতি শুরু হয়। মানুষ বুঝতে পারে পরীক্ষা শেষ,
এখন ফলাফল। বিশ্বাসীর জন্য কবর প্রশস্ত হয়, পাপীর জন্য কবর সংকুচিত হয়। এই দৃশ্য আত্মাকে কাঁপিয়ে তোলে। বারজাখের বাস্তবতা। বারজাখ হল কেয়ামত পর্যন্ত অপেক্ষার স্থান। এটি কোনো রূপক বিষয় নয়। হাদিসে স্পষ্টভাবে এর বর্ণনা এসেছে। কবর জান্নাতের বাগানও হতে পারে, আবার জাহান্নামের গর্তও হতে পারে। এই অবস্থা নির্ধারিত হয় আমল অনুযায়ী। এখানে কারো সুপারিশ কাজ করে না। নিজের ঈমানই একমাত্র সম্বল, চূড়ান্ত উপলব্ধি ও অনুতাপ। এই সময় আত্মার ভিতর অনুতাপ জন্মায়। সে ফিরে যেতে চায় দুনিয়ায়। একটি সিজদা করতে আকুল হয়, একটি তওবা করতে কাঁদে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। ফিরে যাওয়ার অনুমতি নেই। এই অনুতাপ সবচেয়ে যন্ত্রণাদায়ক, কারণ সুযোগ শেষ হয়ে গেছে। জীবিত অবস্থায় প্রস্তুতি। এই শেষ দৃশ্য আমাদের জাগিয়ে তোলে। আমরা এখনো জীবিত এবং সুযোগ আছে। নামাজ এখনো পড়া যায়, তওবার দরজা এখনো খোলা। একটি ভালো কাজ অনেক কিছু বদলাতে পারে। এই শিক্ষা অবহেলা করা উচিত নয়। আজই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। দুয়া। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি সুন্দর করুন। কবরকে আমাদের জন্য প্রশস্ত করুন। বারজাখের আযাব থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে ঈমানে পূর্ণ রাখুন। শেষ নিঃশ্বাস ঈমানের সাথে দিন। আমিন। সমাপ্তি বার্তা। মৃত্যু হঠাৎ আসতে পারে যে কোনো সময়। এই গল্প কেবল শোনার জন্য নয়, এটি আমাদের জন্য সতর্ক বার্তা। আজই প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ কাল হয়তো আর থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।